দাও দাও একটু কে বানাইছে? কেন বানাইছে ভাই? আমি কবর করে কেন বানাইছে? তুমি এটা বেশি এটা নিয়ে দিয়েছে। সাইড আর তো না ফোন দিয়ে কাজ করছে পিসিতে হইলে আমি এই করে দিলাম জুমিন হইতেছে না ফোনের কেমন হলো এক সময় না, চলো শুরু করি। আসসালামু আলাইকুম দাদা, সবকিছু দেখা গেছে না ছোটন? হ্যাঁ শুরু হয়েছে অলরেডি। ঠিক আছে, চলো আমরা তাইলে 9 পর্যন্ত করছিলাম নাকি? আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সকলকে রমজান মোবারক। এবং অলরেডি রমজানের প্রায় আজকে 3য় রোজা। তো আমরা আজকের লেকচারে আমরা আসলে 11.1 এর আমরা বাকি ম্যাথ গুলা সলভ করবো। এর আগের লেকচারে যতটুকু পর্যন্ত সলভ করছিলাম তার পরের টুক থেকে আমরা শুরু করবো আর কি। দেখো প্রথম ম্যাথটা কি বলছে, 10 নম্বরটা দেখো। 10 নম্বর থেকে আমরা শুরু করি। দেখো প্রথম ম্যাথটা কি বলছে, x ইকুয়াল টু কি 4ab বাই কি a প্লাস b হলে দেখাও যে কি x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b টু বি ইকুয়াল টু কি 2, এটি না? আর এ কমা দিয়ে দে কে আমরা কি বলেন a কমা b নট ইকুয়াল টু নাকি? না, সমান সমান মাসের দাগ দেন। ওই নট ইকুয়াল টু না, শুধু এ নট ইকুয়াল টু বি। আচ্ছা আচ্ছা, a নট ইকুয়াল টু b, তার মানে a আর b সমান না, এটাই বলছে। আচ্ছা যাই হোক, দেখো এখন প্রথমত তোমার আসলে এই বিষয়টাই করবার গেলে তোমার আগে বুঝতে হবে যে এই বিষয়টা আসলে দেখো এই দেখাইতে বলা হয়েছে x প্লাস 2a ডিভাইডেড বাই কি x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইডেড বাই কি x মাইনাস 2b। এখন বিষয় হলো যে তুমি দেখো এই জায়গায় কি উপরে আছে কি যোগ না, উপরে আছে x প্লাস 2a, দেখো একটা সেম জিনিসই কিন্তু আছে। এই যে দেখো 2a x প্লাস 2a, তাহলে উপরে আছে যোজন, নিচে আছে কি বিয়োজন। আবার এই পাশে দেখো x প্লাস 2b, নিচে আছে কি x মাইনাস 2b। তার মানে এই রাশিগুলা কি করছে, এই একটা রাশি কি করছে যোজন বিয়োজন করছে, এই পাশেও যোজন বিয়োজন করছে। তারপরে এই দুটো ভগ্নাংশ হয়েছে জনকে যোজন বিয়োজন করার পরে তারপরে কি করছে এই দুটা যোগ করে দিয়েছে। যোগ করে তারপরে বিভিন্ন সলভ করে কি করছে এই ম্যাথটা মানে সলভ করে কি বের করছে 2 বের করছে। মানে এইটুক রাশি আর এইটুক রাশি দুটো যোগ করছে, যোগ করে সমাধান করে কি বের করছে 2 বাইরে আছে। তাহলে আমার ফার্স্ট অফ অল টার্গেট কি যোজন বিয়োজন নাকি? তাহলে প্রথমে আমার দেওয়া আছে, মানে এটা কি আমার দেওয়া আছে না, আর এটা কি দেখাইতে বলছে নাকি? তাহলে এটা লেফট হ্যান্ড সাইড আর ওটা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি করি যে যে জায়গা থেকে দেওয়া আছে সেই জায়গা থেকে কাজ শুরু করি। তাহলে x ইকুয়াল টু কি দেওয়া আছে 4ab ডিভাইডেড বাই কি a প্লাস b। এখন দেখো বিষয় হলো যে আমি তোমার যদি এরকম করে লিখি x, আচ্ছা এইভাবে লিখি, দাঁড়াও x ইকুয়াল টু
ধরো প্রথমে লিখলাম 2a ইন্টু বি ডিভাইডেড বাই কি এ প্লাস বি, কোনো সমস্যা আছে? একই তো, 2ab এর সাথে কি ইয়া দেওয়া সুতরাং 2 এর সাথে যদি বি গুণাকারে লিখি কোনো সমস্যা আছে? আবার ধরো আমি এইভাবে লিখতে পারি যে x ইকুয়াল টু কি 2b ইন্টু এ, কোনো সমস্যা আছে? নিচে a প্লাস বি, কোনো সমস্যা আছে কি? কোনো কিন্তু সমস্যা নাই। এখন দেখো আমি যদি এই এক্সটার নিচে যদি এই 2a যদি নিয়ে এসে পড়ছি, কোনো সমস্যা আছে? হ্যাঁ, কারণ ওই পাশে আছে কি গুণ, এই পাশে আছে কি হবো ভাগ হয়ে যাবো না? তাহলে তোমার এই পাশে থাকবো কি শুধুমাত্র বি ডিভাইডেড বাই কি থাকবো এ প্লাস বি, তাই থাকবো না? এখন দেখো বিষয়টা হইলো তুমি এখনকে তোমার যদি এই জায়গায় যদি যোজন বিয়োজন করো, যোজন বিয়োজন মানে কি কত দেখি? ধরো আমি এই পাশে লেখা দরকার, ধরো এনুকে কি করলাম যোজন বিয়োজন, এই জায়গায় যোজন বিয়োজন করলে কি লিখবো কত দেখি? কো ছোটন আগের দিনের বেসিক কো, যোজন মানে কি নিচেরটা উপরেরটা যা আছে তাই উপরে নিচে যা আছে তাই থাকবো, তার মানে উপরেরটা উপরেও থাকবো নিচেও থাকবো। এখন যোজন মানে কি হর, হর কি উপরে যোগ করা, আর বিয়োজন মানে এই হরটা নিচে বিয়োগ করা, তার মানে যোজন মানে হলো উপরে যোগ করবো নিচে হলো কি করবো বিয়োজন করবো, তাই না? তাহলে এক্স প্লাস কি লিখবো কো এই নাহিত নিয়াত কো এক্স প্লাস 2a, তারপরে নিচে এক্স মাইনাস 2a, এক্স মাইনাস 2a। দেখো তো এই যে পাইছো এটা, এই দেখো পাইছো এই যে এক্স প্লাস 2a ডিভাইডেড বাই এক্স মাইনাস 2a পাইছো? তাহলে এক্স প্লাস 2a ডিভাইডেড বাই এক্স মাইনাস 2a আমরা পাইছি। তাহলে এই জায়গাও কি যদি যোজন বিয়োজন করি তাহলে কি হবো বি প্লাস কি হবো বলো, বি প্লাস কি হবো? এই বি আছে না উপরে, শুধুমাত্র বি, বি এর সাথে কি কোনটা যোগ হবো এ প্লাস বি, আর এই নিচে কি বি তাই থাকবো না? তাহলে বি মাইনাস মাইনাস থাক, কিন্তু আমার এনে কি করতে হবে এ মাইনাস বি এ প্লাস বি করে লাগবে না? বুঝছো কথা? আমি বলি তোমার এই যোগের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে ওই ভিতরের রাশির কিন্তু ই চেঞ্জ হয়ে চিহ্ন চেঞ্জ হয়ে যাবো, তাই না? এই কারণে এটা আমরা কি রাখছি ব্র্যাকেটে রাখছি, কথা বোঝা গেছে? তাহলে দেখো এখন যদি তুমি কি করো এই এক্স প্লাস 2a ডিভাইডেড বাই কি এক্স মাইনাস 2a ইকুয়াল টু, দেখো উপরে আছে কি এ প্লাস 2b না, এ বি আর এ বি, একটা বি আর একটা বি কত হলো যোগ করে এ প্লাস 2b, আর নিচে আছে কি বি মাইনাস, এই যে মাইনাস দেখো প্লাস আছে, প্লাসে মাইনাসে এর আগে কি মনে মনে প্লাস আছে না? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বি মাইনাস মাইনাস বি, তাহলে এই যে এই বি কাটা না, এই বি কাটা থাকলো কি মাইনাস এ, তাহলে তোমার কি হবো এক্স প্লাস 2a ডিভাইডেড বাই এক্স মাইনাস 2a ইকুয়াল টু কি থাকলো ধরো এ প্লাস বি এ প্লাস 2b ডিভাইডেড বাই কি মাইনাস এ, এরকম থাকলো না? এরকম পাইলাম, এটা সেটা পাইলাম। আচ্ছা সমস্যা নেই, এইভাবে থাক। তাহলে যাও এই যে এটা যোজন বিয়োজনটা মিশে দিই, এটা তো বুঝবা যে এই জায়গায় যোজন বিয়োজন করা হয়েছে নাকি? তাহলে এখন আসা হইলো এইটুকের মধ্যে এটা সেটা, এটা ধরো 1 নাম্বার একটা সমীকরণ ধরলাম, 1 নাম্বার সমীকরণ। কারণ কি এইটুকে যে x প্লাস 2a ডিভাইডেড বাই কি x মাইনাস 2a ইকুয়াল টু কি a প্লাস 2b ডিভাইডেড বাই মাইনাস a, এইটুকের সাথে কি এইটুক যোগ করা লাগবে, করলেই তো আমি কি পাবো 2 পাবো, বুঝা গেছে কথা? তাহলে দেখো এই জায়গায় আমি আবার কি করছি, দেখো x প্লাস 2b না, তাহলে এই জায়গায় কোনটা নিয়ে এসে পড়বো নিচে, ওই সেম নিয়মে দেখো এনুকে 2a টা কি জন্য নিয়েছি, কারণ কি আমার এনুকে যোজন বিয়োজন করে উপরে 2a বানানো লাগবে, নিচে কি মাইনাস 2a বানানো লাগবে, তাই না? দেখো তো x প্লাস 2a x মাইনাস 2a পাইছি না? ঠিক সেম ভাবে আমার ইনু কি x প্লাস 2b x মাইনাস 2b, তাহলে এই জায়গা থেকে যদি 2b নিয়ে আসি তাহলে যোজন বিয়োজন করলে x প্লাস 2b x মাইনাস 2b পাম না? তাহলে কি লিখবো এইভাবে x মাইনাস x ডিভাইডেড বাই কি 2b ইকুয়াল টু কি a ডিভাইডেড বাই কি a প্লাস b, কথা বোঝা গেছে? তাহলে এখন এই জায়গায় যদি যোজন বিয়োজন করো এই জায়গায় কি প্লাস চাইছে না দাদা? আচ্ছা তাহলে যোজন বিয়োজন করি যদি এই উভয় পক্ষে যোজন বিয়োজন করলে কি হবে কত দেখি বলো আমার সাথে সাথে বলো 2x প্লাস সুতরাং বলো x প্লাস 2b নিচে কি হবো x মাইনাস 2b, তুমি সুতরাং বলো যে এই জায়গায় কি হবো a প্লাস b, আর এই নিচে কি হবো a, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে এটা আমি কি করলাম যোজন বিয়োজন করলাম নাকি? তারপর তোমার কি হবো এই পাশে যা আছে তাই x প্লাস 2b ডিভাইডেড বাই কি x মাইনাস 2b ইকুয়াল টু কি, আচ্ছা a যোগ করলে কি হবো 2a না, 2a প্লাস b, আর এই জায়গায় a মাইনাস প্লাস এর আগে কি মনে মনে প্লাস আছে না,
কারণ কি আমরা এই এর আগে যে মনে মনে প্লাস আছে এটা তুই অবিশ্বাস হয়, আসলেই তো প্লাস আছে তাই না, প্লাসটা কি লেখার লাগে না তাই না, তাহলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর কি লিখবো এ, আবার এই জায়গায় প্লাস দেখো প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কি বি, তাহলে এই কাটা যাবো না, থাকলো কি মাইনাস বি না, তাহলে দেখো তাহলে এক্স প্লাস কি টু বি ডিভাইডেড বাই কি এক্স মাইনাস টু বি ইকুয়াল টু কি পাইলা, টু এ প্লাস বি ডিভাইডেড বাই কি মাইনাস বি, এটা কি 2 নম্বর সমীকরণ, কথা বুঝছো? এই দেখো তাহলে এক্স প্লাস টু বি এইটুক এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি, এবার কি এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই কি এক্স মাইনাস টু এ, তাহলে এই যে এটা আর এটা কি যোগ আকারে আছে না, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে যদি লিখে মানে লেফট হ্যান্ড সাইড না 1 প্লাস 2 যদি লিখি তাহলে তো আমার মানটা বেড়ে যাবে, কথা বোঝা গেছে? এই জায়গায় কিন্তু আবার লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড করার দরকার নাই, বা করলেও করতে পারো তুমি, লেফট হ্যান্ড সাইড যে তুমি জানো যে এইটুকের মান কত এইটুকের মান কত, করে দুটো যোগ করে দিবা, যোগ করে দিলে কি হবো এই টু মানটা পাই যাবো, দেখো কিরকম নামবো, তাহলে কোন পাশে করবো, আচ্ছা এইভাবে যেহেতু গেতেছি তাহলে এই পাশে করি, দেখো তো দেখা যায় কিনা, আচ্ছা তাহলে আমরা জানি ধরো এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই কি এক্স মাইনাস টু এ প্লাস কি এখন এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই কি এক্স মাইনাস টু বি, দেখি আমরা এইটুক সলভ করে দেখি যে কত নামে, তাহলে এক্স প্লাস টু এ সমান কি পাইছিলাম এক্স প্লাস টু বি মানে এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই কি এক্স মাইনাস টু এ, এটা সমান আমরা কি পাইছি এ প্লাস বি এ প্লাস টু বি এ প্লাস টু বি কি মাইনাস এ, আর এইটুকের মান কি পাইছি টু এ প্লাস বি টু এ প্লাস বি প্লাস ডিভাইডেড বাই কি মাইনাস বি, তাহলে এইটুকের মধ্যে লসাগু কি যাবো আচ্ছা আচ্ছা মাইনাস মাইনাস কাটা যাবো না, আচ্ছা মাইনাস এ বি ধরো এ বি মাইনাস এ বি কমন নেই, আচ্ছা মাইনাস মাইনাসটা থাক, এই মাইনাসটা এই পাশে লিখি আর এই মাইনাসটা এই পাশে থাকে, তাহলে দেখো এ বি কথা বলছো, এই যে ইনোকেট প্লাস আছে না, এই প্লাসে মাইনাসে মাইনাস, এর আগে প্লাস ছিল এই প্লাসে মাইনাসে মাইনাস, এখন এই দুটো থেকে কমন যাবো কি এ বি না, আচ্ছা দেখো এ বি, তাহলে এ বি তো এ দ্বারা এটার ভাগ করলে কি থাকবো এ দ্বারা এটার ভাগ করলে বি থাকে, বি আবার উপরের সাথে কি হবো গুণ হবো না, তার আগে কি আছে মাইনাস আছে না, তাহলে বি যদি গুণ হয় তাহলে কি হবো এ এ বি গুণ হবো, তাহলে কি হবে এ বি প্লাস কি টু বি স্কোয়ার, এর আগে কি মাইনাস, আচ্ছা এই বি দ্বারা এটার ভাগ করলে এ আবার উপরে যায় গুণ হবো কি টু এ স্কোয়ার তাই না, প্লাস কি এ বি, এখন বিষয় হলো যে এ বি থাক মাইনাস এ বি মাইনাস বি টু বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার মাইনাস এ বি, সবগুলোর মধ্যে মাইনাস এলো যে, তাহলে কোনো জায়গায় কি ভুল করছি নাকি, তো কোনো জায়গায় ভুল হয়েছে মনে হয়, তাহলে এরকম হওয়ার কথা না তো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা প্রথম দিকেই ভুল করছি, বিষয় হলো যে আমরা প্রথম দিকেই ভুল করছি, কারণ হলো দেখো আমরা প্রথম দিকেই ভুল করছি, দেখো কেবল দেখলাম আমি সরি কেবল দেখলাম, এই দেখো এই জায়গায় আমরা ভুল করছি, দেখো ফোর এবি না কিন্তু আমরা টু এ লিখছি, খালি টু বি এর সাথে আরো টু বি গুণ থাকবো না, কারণ দুই দোকানে চার তারপর কি এবি, দেখছো প্রথম দিকে আমরা ভুল করছি, তাহলে এই এর আসলে বি এর অনুসার কি হবো টু বি হবো, এই জায়গায়ও টু বি হবো, এই জায়গায়ও কি হবো টু বি হবো, তাই না, টু বি আর একটা বি, তাহলে কি হবো এই জায়গায় থ্রি বি হবো, কথা বুঝছো? এই স্টুডেন্ট বুঝছো কি মানে, এই যে আমরা টু এ ইন্টু টু বি লিখছিলাম না, তাহলে এই টু এটা এই পাশে নিয়েছি, টু বিটা থাকলো না, কিন্তু আমরা শুধুমাত্র বি রাখছিলাম, কথা বুঝছো, এই জায়গায় ভুল হয়েছে, তাহলে এনো থাকলো থ্রি বি, তাহলে এই জায়গায় মাইনাস থাকলো বি, আচ্ছা টু বি না ইনো টু বি চলো আবার করবো, মাথা গরম বানা লাইছে।
কতটুকু দেখছো, একটা এর কারণে কতটুকু মানটা হইলো। যাই হোক, ভুল থেকে শিক্ষা নিলাম। তো তাহলে এক্স ডিভাইডেড বাই ওই যে আগের মতো 2a এই পাশে নিলাম নাকি, ইকুয়াল টু কি 2b বাই a প্লাস b এই পাশে থাকলো। তাহলে এক্স বাই কি এক্স প্লাস 2a, যোজন বিয়োজন করলাম, এক্স মাইনাস 2a ইকুয়াল টু কি 2b a প্লাস কি b, 2b মাইনাস a প্লাস b, তাই না? তাহলে তোমার এই যে কি এক্স প্লাস 2a থাক, এক্স প্লাস 2a ডিভাইডেড বাই কি এক্স মাইনাস 2a ইকুয়াল টু কি 2b a প্লাস কি 3b, আর 2b থেকে এটা বিয়োগ করলে কি হবো, একটা বি যাবো না, থাকবো কি 2b প্লাস কি থাকবো a থাকবো, তাই না? 2b প্লাস a। আচ্ছা, এইটুকুরে আবার আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু মানে x বাই এই যে এইটুকের পরে এই লাইনের পরে আমরা কি লিখতে পারি দেখো তো, এই যে x ইকুয়াল টু কি 2a ইন্টু 2b ডিভাইডেড বাই কি a প্লাস b, তাই না? এইভাবে লিখতে পারি না? তাহলে x বাই কি 2b টা নিয়ে আসলাম, থাকলো উপরে থাকলো কি 2a ডিভাইডেড বাই কি a প্লাস b। তাহলে ঠিক সেম ভাবে তুমি যদি যোজন বিয়োজন করো তাহলে কি হবো, x প্লাস 2b নাকি, আর x মাইনাস 2b ইকুয়াল টু কি হবো 2a প্লাস কি a প্লাস b, আর 2a মাইনাস কি a মাইনাস সরি a প্লাস b। তাহলে তোমার x প্লাস 2b ডিভাইডেড বাই কি x মাইনাস 2b ইকুয়াল টু কি a, তাহলে কত b প্লাস 3a, b প্লাস 3a, আর এই জায়গায় a থেকে একটা a গেলে গা, তাহলে থাকবো কি 2b মাইনাস b মাইনাস a হ্যাঁ ভাই প্রাঙ্গণ ডিসি কে ডিসি না ডিসি মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রাঙ্গণ ডিসি। আচ্ছা দেখো, এটা হবো কি b মাইনাস a মাইনাস b, ডিসি মানে 2b মানে b, বেছে মানে ঢাকা কলেজ, সি মানে ঢাকা কলেজ, না ঢাকা কলেজ। আচ্ছা দেখো, ইনুকে 2a থেকে একটা এ গেলে থাকবো কি a আর কি মাইনাস b। দেখো এখন ঠিক আছে, একটা হবো b মাইনাস a, কারণ কি ইনু আছে 2b, একটা b গেলে থাকলো কি b, আর এই যে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস a, এটা দেখো a মাইনাস b থাকবো না, কারণ 2a থেকে একটা এ গেলে a, আরেকটা কি মাইনাস b। কথা বোঝা গেছে? তাহলে এখন বিষয় হলো যে ডিসি মানে ঢাকা আচ্ছা দেখো এখন এটা দুইটা পেলাম না, এটা কি 1 নম্বর সমীকরণ আর এটা কি 2 নম্বর সমীকরণ। এখন আসো তোমার কি এই জায়গা থেকে তোমার এই সমীকরণটা দেখো, x প্লাস 2a ডিভাইডেড বাই কি x মাইনাস 2a প্লাস কি x প্লাস 2b ডিভাইডেড বাই কি x মাইনাস 2b, তাই না? তাহলে এখন এই যে x প্লাস 2a এটার মান কত, a প্লাস বলো a প্লাস 3b ডিভাইডেড বাই কি b মাইনাস এই যে দেখে দেয় বলো b মাইনাস a প্লাস কি এটা কি করলাম 1 and কি 2 যোগ করছি নাকি, যোগ করি, মানে এই যে 1 নম্বর যে পাইলাম এটা কি 1 নম্বর সমীকরণ না, আর এটা কি 2 নম্বর সমীকরণ, দুইটা কি যোগ করছি, যোগ করলে কি এই পাশেটা এই পাশে কি যোগ হবো না বাম পাশে, আর এটা কি ডান পাশেটা এই যে নিচে লিখছি আর কি। কথা বোঝা গেছে? তাহলে তোমার এটা কি, এটা সমান কি আছে b প্লাস 3a ডিভাইডেড বাই কি a মাইনাস b। এখন দেখো a প্লাস 3b ডিভাইডেড বাই কি b মাইনাস a। এখন দেখো এই জায়গা থেকে a প্লাস b আছে, এনু কি b মাইনাস a আছে, তাহলে মাইনাস কমন নেব না, ওই যে ত্রিকোণমিতিকের একটা মেথড ছিল কোজে মাইনাস সাইনে আছিল, ওই জায়গায় মাইনাস কমন নিয়ে কি লিখছিলাম, সাইনে মাইনাস কোজে লিখছিলাম, মনে আছে? তাহলে a মাইনাস b আছে, তাহলে মাইনাস কমন নিলে কি হবো, এই মাইনাস ইনো এসে পড়বো না, তাহলে হবো কি b মাইনাস a, তাই না? উপরে থাকবো কি b প্লাস 3a থাকলো। এখন তুমি কমন নিতে তোমার সহজ হবো, তাহলে কি দুইটা এক হই না, তাহলে কি হবো b মাইনাস a, তাহলে থাকলো কি এটা ধরে 1 থাকলো না, এটা ধরে এটা ভাগ করলে 1 আবার উপরে যায় গুণ হয়, তাহলে কি হবে a প্লাস 3b মাইনাস, এখন এই যে মাইনাসের জন্য কিন্তু এই পাশে এইটুকু রাশি কিন্তু চেঞ্জ হয়ে যাবো। কথা বোঝা গেছে? তাহলে এই যে b মাইনাস a 1 থাকলে উপরে কি হবো b প্লাস যা আছে তাই। এখন দাও বিষয়টা হলো a প্লাস 3b, তাহলে এটা a প্লাস 3b থাক, মাইনাস দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস b মাইনাস 3a। কথা বোঝা গেছে? তারপর কি b মাইনাস a। এখন তোমার এই যে
আচ্ছা এই যে 3b তো নয় একটা b গেলে কি হয়? হ্যাঁ আচ্ছা 2b মাইনাস 2b মাইনাস কি 2a, তাহলে ইনো কি থাকলো b মাইনাস, কারণ কি ইনো একটা তিনটে ভিতরে একটা b গেছে গা থাকলো b, আর ইনো কি মাইনাস মাইনাস 2a মাইনাস 2a আর এই যে প্লাসে যোগ করলে কি হবো মাইনাস 2a, তাহলে তোমার এই জায়গা থেকে যদি 2 কমন নেয় তাহলে কি হবো b মাইনাস এ দাও, আবার নিচেও কি আছে b মাইনাস এটা কাটা থাকলো কি 2, কথা বোঝা গেছে? তো একটা মাত্র তখন খালি ইটা লক্ষ্য করিনি, এইটুকে লক্ষ্য করা না করার কারণে দেখো আমার পুরো ম্যাথটা কিন্তু হয়ে গেল, মানে ভুলে গেছিল আর কি আলটিমেটলি। তাহলে এটা কি লিখবো শর্ট, কি শর্ট। তাহলে একটু চিন্তা ভাবনা করে বা একটু চোখ কান খোলা রাখে ম্যাথ করা লাগবে, বোঝা গেছে? নাইলে কিন্তু বিপদ হয়ে যাবো। এটা কিন্তু উদাহরণ কোন কত ম্যাথ কত দেখি উদাহরণের, এই ম্যাথটা উদাহরণের একটা ম্যাথের সাথে কানেক্টেড বা সেমই। হুম 11 আচ্ছা ঠিক আছে, ওটা মিলাই নিও। হ্যাঁ এরপরে আসো কত, এরপরে আসো 11, একটা করাই দিলে আর একটা করা পাবো না, কারণ এটা হলো খালি যোজন বিয়োজনের খেলা, কথা বুঝছো? ইনুকে যে ম্যাথটা করালাম খালি বেসিকটা কি আছিল, যোজন বিয়োজন, কি মেন জিনিস হলো যোজন বিয়োজন, খালি যোজন বিয়োজন করে দিছি, দুইটা কি রাশি যোগ করে দিছি আর কি, মানে দেখানোর জন্য আর কি। কত বাজে দেখো তো, টাইম তোমার তো আবার যা লাগবে। হ্যাঁ আচ্ছা দাও, আচ্ছা 11 নাম্বারটা আসো। 11 নাম্বার এটা বলো, উদ্দীপকটা বলো তো দেখি। x ইকুয়াল টু কি? আচ্ছা কিউব, এটা হলো কিউব রুট, কো m প্লাস 1 প্লাস কিউব রুট কি m মাইনাস 1, খালি মাইনাস। আচ্ছা কিউব রুট m প্লাস 1 মাইনাস কি কিউব রুট m মাইনাস 1, এটা না প্রমাণ করো। আচ্ছা এটা কি প্রমাণ করো, প্রমাণ করো x কিউব মাইনাস 3m x স্কয়ার, হ্যাঁ 3x মাইনাস m সমান 0। আচ্ছা দেওয়া তো কি করবা, মানে x এর মান দেওয়া আছে, এক্সট্রা খালি অনুভব দেবা না না x এর মান আছে, x এর মান কইরে ভাই গো, x এর মান বিশাল 0 আবো 0 হইলে মান পাই তুমি সমান 0 আই গো। x এর মান কি করবা, যেটা আছে কিউ কিউ এর মান 0 বাই 0 বানাবো, 0 বা বাড়ে হয় 0 হবে ভাই 0 হবে x এর মান 0 নাই তে ইংরেজিতে 0 হবে না, বুঝলেন নাই? এটা তো তোমার প্রমাণ করবা কইছে, মানে এই রাশিটুক সমান 0, যদি এর সমান যদি 0 বা তো রাইট হ্যান্ড সাইডটা মিলবো না। বুঝে গেলাম, তাহলে এর মান 0ই বাড়াবো। হ্যাঁ তাও বলতে পারো, কিন্তু এটার মান যে আসলে 0 কেমনে নামবো, মানে 0 নামবো কিনা এটা আসলে দেখার বিষয় না। তাহলে এটা তোমার যেহেতু এটা প্রমাণ করবার কইছে, তাহলে এটা থেকে এমন হইতে পারে যে এটা থেকে প্রমাণ, এই প্রমাণটা বাড়াইতে পারে, কথা বুঝছো? তাহলে এটা থেকে আমরা করা শুরু করে দেখি। তাহলে দেখো ইনো বিষয় আমি যে ওই যে ত্রিকোণমিতির একটা ম্যাথ বলছিলাম, এটা দেখছিলাম 1 প্লাস এই যে এরকম দেওয়া আছে, যেমন তোমার এই যে রুটের ভিতরে ম্যাথ গুলা এরকম 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স, তারপরে কি 1 মাইনাস সাইন এক্স, এরকম আছে না? এরকম থাকলে কি কইছিলাম, নিচেরটা কি করে এরকম উপরে নিচে যোগ করবা গেছিলাম না, কি করবা গেছিলাম, এরকম আছিল না? তাহলে এটা কি করবা, যোজন বিয়োজন করবা। হ্যাঁ যোজন বিয়োজন দেওয়া মন করাই আছে, আবার করা লাগবো, যোজন বিয়োজন করা আছে কিন্তু আবার করা লাগবো, কারণ হলো রাশিটা কি আরো ছোট বানানো লাগবো, কথা বোঝা গেছে? তাহলে দেখো, তাহলে এই জায়গায় তোমার কি x ডিভাইডেড বাই x, x এর নিচে মনে মনে কি 1 আছে না, তাহলে এই জায়গাতে যোজন বিয়োজন শুরু করি দাও। হ্যাঁ না চালু আছে,
চালু আছে। হ্যাঁ, বাইরের শব্দ যাই তো এই দিক থেকে। আচ্ছা দেখো, তাহলে তোমার এই জায়গাতে যদি যোজন বিয়োজন করি, এটার নিচে কি মনে মনে ওয়ান আছে না? হ্যাঁ, এটার নিচে মনে মনে ওয়ান আছে না? তাহলে এই জায়গায় তোমার এই সাইডে যোজন বিয়োজন কি উভয় পক্ষে করা লাগে না? কিছুক্ষণ এর আগের বেসিকে তো আমরা জানছি। তাহলে উভয় পক্ষ করলে এটার নিচে মনে মনে কি আছে? ওয়ান আছে না? তাহলে ওয়ান আমরা কি যোজন যদি করি তাহলে উপরে কি হবো? যোজন। আর নিচে যোজন বিয়োজন যদি করি, উপরে হলো যোজন, নিচে হলো কি বিয়োজন। তাহলে হর লবে যা আছে তাই। এখন হরটা কি হবো? যোজন হইলে উপরে হর কি হয়? যোগ হয় না? তাহলে কি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি এক্স মাইনাস ওয়ান। এখন এই জায়গায় যোজন বিয়োজন করলে কি হবো দেখো তো, একটু লক্ষ্য করো। তাহলে তোমার এই হরটা উপরে কি আছে? কিউব রুট কি আছে? এম প্লাস ওয়ান প্লাস কি কিউব রুট এম মাইনাস ওয়ান। তাহলে এটা কি নিচেও থাকবো না? এটা কি লবে আছে না? লবেরটা কি উপরে থাকে, নিচেও থাকে। তাহলে কি এম প্লাস ওয়ান প্লাস কি কিউব রুট এম মাইনাস ওয়ান, তাই না? তাহলে এখন তুমি যদি কি করো, যোজন বিয়োজন করো, তাহলে উপরে হবো কি হরের যোগ, উপরে হবো হরের যোগ, আর নিচে হবো কি হরের বিয়োগ। তাহলে এই যে হর, এটা হর না? তাহলে হরের কি করবো? যোগ করবো। এই যে হরের যোগ করলাম, কি হবো? এনে হর হর কত আছে কো? কিউব রুট রুট ওভার এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনাস ওয়ান। এনে কি করবো? বিয়োগ করবো না? তাহলে বিয়োগ করলে একটু এটার অনুপাত চেঞ্জ হয় না? তার মানে কি রকম? আচ্ছা একবার চেঞ্জ করে লাই। তাহলে তোমার নিচে কি আছে? মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কিউব রুট কি এম প্লাস ওয়ান, আর মাইনাসে মাইনাসে প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান। দেখো তো সুন্দর করে এই যে এইটু আর এইটু কি কাটাকাটি যায় না? কিউব এম প্লাস ওয়ান আর মাইনাস আর থ্রি এই দুটো কাটাকাটি যায়। এটাও তো কাটাকাটি যায়। এটা প্লাস প্লাস আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লাস আছে, সরি ভুল হয়েছে, মানে ঘুম ধরছে তো। আচ্ছা এটা আর এটা কাটা যাবো নাকি? আর উপরে থেকে কোনটা কাটাতে যাবো? এটা 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 মাইনাস আছে এম মাইনাস ওয়ান, এটা এটা আর এটা নাকি? আমরা কাটা দিয়ে দিই একটু, কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু কাটা দিন যাবো না, কথা বুঝছো? তাহলে কি হলো? এক্স প্লাস ওয়ান, নিচে থাকলো কি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কি, এই জায়গায় উপরে থাকলো কি কিউব রুট ওভার দুইটা থাকলো না? এই দেখো, তাহলে ইনুকে কিউব রুট এম প্লাস ওয়ান আর ইনু আছে কিউব রুট এম প্লাস ওয়ান, একটা গরু আর একটা গরু কি দুইটা গরু না? তাহলে লিখবো কি টু কিউব রুট ওভার কি এম প্লাস ওয়ান। আবার নিচেও কি টু কিউব রুট, এই একটা মাইনাস আর একটা মাইনাস, তাহলে কি টু কিউব রুট এম মাইনাস ওয়ান। তাহলে ইয়া দেখো, তাহলে এই টু আর এই টু কাটা না? লক্ষ্য করে দেখো, এই টু কাটা না? এই টু আর এই টু কি কাটা? তাহলে থাকলো কি কিউব রুট এক্স প্লাস ওয়ান। দেখো কতটুকু রাশি সরল হয়ে গেছে, দেখছো? মেন টার্গেট আমগরে এটা করার যোজন বিয়োজন মেন টার্গেট কি? এই ইয়া দেখো, যোজন বিয়োজন করার মেন টার্গেটটা কি? কারণ হলো কি এই রাশিটা, এত বড় রাশিটারে আমরা কি করছি? ছোট বানায় লাইছি না? এত বড় রাশিটারে আমরা কি করছি? ছোট বানায় লাইছি। দেখো ছোট হয়ে গেছে কেন? এই টু টু কাটা গেছে, তাহলে থাকলো কি কিউব রুট রুট ওভার কিউব রুট এম প্লাস ওয়ান, নিচে কি কিউব রুট এম মাইনাস ওয়ান। দেখো তাহলে এর সমান কি কিউব রুট কি কিউব রুট এম প্লাস ওয়ান, নিচে থাকলো কি কি আছে? আচ্ছা কিউব রুট এম মাইনাস ওয়ান। আচ্ছা যাই হোক, এটা দাও এই ইয়া দাও। এখন বিষয় হলো যে ইনু কিউব আছে না? দাও এই জায়গায় সবগুলোর মধ্যে এম এর উপরে কোন জায়গায় পাওয়ার আছে? দাও তো এই জায়গায় এই যে কিউব রুট এম প্লাস ওয়ান, তার মানে কি কিউবের রুটের উপরে কি আছে? 1/3 পাওয়ার আছে। কিন্তু এই জায়গায় কি এম এর উপরে কোনো পাওয়ার আছে? দাও ইয়া এম এর উপরে কি কোনো পাওয়ার আছে? এম, এই যে এম যেগুলোর মধ্যে আছে এগুলোর মধ্যে কোনো পাওয়ার আছে? তার মানে আমার ইনুকে কি এই রুটের উপরে কি কোনো কিউব রাখা যাবো? এই দেখো কিউবের উপরে কি কোনো পাওয়ার রাখা যাবো? রাখা যাবো না। তাহলে তোমার কি করতে হবে? এই কিউব, এই যেরকম যদি কিউব রুট থাকে আর যদি এর উপরে আমরা কিউব করি, তাহলে এই কিউব রুট আর কিউব কি কাটা যায় না? কাটা যায় কি? এর ভিতরে যদি এক্স থাকে তাহলে এক্স থাকবো না? দেখো তাহলে কি কিউব রুট আর কি এই কিউব আর কিউব রুট কি যাবো? কাটা যাবো না? কাটা যায় ভিতরেটা থাকবো নাকি? তাহলে তোমার এই আমি উভয় কিউব করলে কি আমার উভয় পক্ষে কিউব করা লাগবে? কি করা লাগবো? উভয় পক্ষে কিউব করা লাগবে। তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি এক্স মাইনাস ওয়ান, এটার উপরে কি করবো? কিউব করবো। দেখো তাহলে এটার উপরেও কি কিউব করা লাগবে না? থ্রি কিউব মানে রুট ওভার মানে কিউব রুট এম প্লাস ওয়ান আর কি কিউব রুট এম মাইনাস ওয়ান, এটার উপরেও কি করা লাগবে? আমার কিউব করা লাগবে নাকি? কিউব করলে দেখো
এখন তাহলে এক্স প্লাস ওয়ান এটার উপরেও কিউব, কারণ কি এটা হোল কিউব না, এই উপরের ডার সাথেও কিউব নিচের ডার সাথে কিউব, তাহলে এটাও কিউব, এক্স মাইনাস ওয়ান এটার উপরেও কি কিউব। আবার এটা দাও, এটার উপরে কিউব দাও, একবারে লেখি এটার উপরে কিউব মানে কি এই কিউব আর এই মানে এই কিউব রুট আর এই কিউব কি কাটা যাবো না, থাকবো কি এম প্লাস ওয়ান, তাই যাবো থাকবো না। আর নিচে কি এই কিউব রুট আর এই কিউব, তাহলে কাটাটি করে কি যাবো এম মাইনাস ওয়ান থাকবো না, কথা বোঝা গেছে। এখন তুমি এই যে এটার কিউব করো, কিউবের সূত্র একটা আছে না, a প্লাস বি হোল কিউব সমান কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব নাকি। তাহলে সূত্রটা ফেলাও, কিন্তু সূত্রটা কি হবো a কিউব প্লাস কি এই a কিউব প্লাস কি বলো বলো সূত্র বলো, a কিউব প্লাস 3a স্কয়ার a কোনটা x না, a স্কয়ার b b কত 1 লেয়ার দরকার আছে, এই 1 লেয়ার দরকার আছে নাই, তাহলে a প্লাস 3a স্কয়ার b প্লাস 3 এ কত এক্স বি স্কয়ার মানে কি 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 1 আবার এটার সাথে গুণ করা দরকার আছে নাই, তাহলে কি প্লাস কি বি কিউব, বি কত 1 না, 1 এর উপরে কিউব করলে কত হবে 1 ই থাকবে না, কথা বোঝা গেছে। ঠিক সেম ভাবে নিচে যদি সূত্র ফেলাও কি হবে দেখো তো, এ কিউব কি মাইনাস এ কিউব মাইনাস, এই দেখো এ কিউব মাইনাস কি 3 এ স্কয়ার, এ মানে কি এক্স স্কয়ার, বি কত 1 লেয়ার দরকার নাই তো নাকি, তারপর এ স্কয়ার 3 এ কিউব মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস কি 3 বি স্কয়ার, তাহলে 3 বি স্কয়ার মানে কি 3 এ স্কয়ার বি প্লাস 3 এ কত এক্স বি স্কয়ার মানে কি 1 স্কয়ার, 1 স্কয়ারের সাথে গুণ করা দরকার আছে নাই, তারপর লাস্টে কি সূত্র কি মাইনাস 1, তাহলে এটা সমান কি m প্লাস 1 ডিভাইডেড বাই কি m মাইনাস 1। এখন দেখো যদি আর গুণ করো দেখো, তাহলে এই জায়গা থেকে আমি এই জায়গা থেকে এই পয়েন্টে আসলাম, দেখো এই জায়গা থেকে এই লাইনে আসলাম, তাহলে যদি আর গুণ করো এই যে m মাইনাস 1 এর সাথে এই পুরো রাশি গুণ করো, তাহলে দেখো তো কি হয়, পুরো রাশিটা যদি গুণ করো এই যে আচ্ছা a কিউব প্লাস 3x স্কয়ার b প্লাস 3 কোনটা না এটা 1000 টাকা মানে অনলাইনে 2500 টাকা। আচ্ছা এই দেখো তাহলে এমন হইলো দেখো বিষয় হলো যে দেখো এখন কি কিন্তু আবার কিন্তু ওই ইয়ের মতো আইছে দেখো তোমার, এখন যদি আমরা আবার কি যোজন বিয়োজন করি দেখো, এখন যদি আমরা এটার সাথে এটা গুণ করি আর গুণ করি অনেক বড় রাশি হয়ে যাবো না, অনেক বড় হয়ে যাবো না, আর গুণ করতে পারবো ঠিক আছে, গুণ করে আমি কি করতে পারবো এই মানটা নিয়ে আসতে পারবো, এটা সমান 0 নিয়ে আসতে পারবো, কিন্তু এটা গুণ করলে দেখা যায় যে অনেক বড় হয়ে যাবো, বড় হবো না, এই m মাইনাস 1 দ্বারা এই পুরো ঢোকের গুণ মানে কি এটা m দ্বারা এক্স কিউবের গুণ করলে m ইন্টু এক্স কিউব দেখো m ইন্টু এক্স কিউব মাইনাস কি আবার এক্স কিউব, আবার এটার দ্বারা এটার গুণ করা লাগবে, এটার দ্বারা এটার গুণ করা লাগবে, এটার দ্বারা এটা গুণ করা লাগবে, কত বড় রাশি হয়ে যাবো, এত করার দরকার আছে নাই, আমার কাছে অস্ত্র কি আছে যোজন বিয়োজন কি আছে, যোজন বিয়োজন। চলো এই জায়গায় তাহলে এই জায়গায় কি আছে, উপরে আছে এটা নিচে আছে এটা, তাহলে যোজন মানে কি, তাহলে এই পাশে আমরা কি করবো যোজন বিয়োজন করবো, আবার এইটুকের মধ্যে কি এই সাইডে আবার যোজন বিয়োজন করবো, কি করবো এই দেখো আবার যোজন বিয়োজন করবো, তাহলে কি হবো এক্স কিউব, তাহলে উপরে আছে কি যোজন মানে কি উপরে হলো হরের যোগ নিচে হলে হরের বিয়োগ, লব যা আছে তাই থাকবো, কথা বোঝা গেছে। তাহলে এনুকে লব কোনটা আছে এক্স কিউব প্লাস কি 3x স্কয়ার প্লাস কি 3x প্লাস কি 1 তাই না, এটাই আছে না, তাহলে এটা কি করবো, এটা থেকে কি করবো বিয়োগ করবো না, কি বিয়োগ করবো হর বিয়োগ করবো না, সরি যোগ করবো কি যোজন করবো না, হর যোগ করবো না, হরে কি আছে এক্স কিউব, তাহলে যোগের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, চিহ্ন কোনো পরিবর্তন হবে না, তাহলে কি হবে এক্স কিউব মাইনাস কি 3x স্কয়ার প্লাস কি 3x কি আছে হরে কি আছে 3x মাইনাস 1 আছে তাই না, আর কি এখন আমি নিচে কি করবো বিয়োজন করবো, তাহলে এক্স কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, কথা বুঝছো এটা কি এটুকু কি লব, আর মাইনাস এই যে মাইনাস হওয়ার কারণে কি হলো চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবো, তুমি লক্ষ্য করতেছো সুদন, তাহলে এই মাইনাস হওয়ার কারণে কিন্তু এই যে হরের যে চিহ্নগুলা এই চিহ্নগুলা কিন্তু চেঞ্জ হইব, চিহ্ন চেঞ্জ হলে দেখো এই নিয়াত ওইদিকে দেওয়া দরকার নেই, চিহ্ন চেঞ্জ হলে কি হবো দেখো তো মাইনাস এই দেখো নিয়াত, তাহলে মাইনাস এক্স কিউব হবো না, মাইনাস এক্স কিউব এই দেখো, তাহলে এনুকে প্লাস আছে তাহলে প্লাসের এক্স কিউব এর কি হবো মাইনাস এক্স কিউব হবো না, মাইনাস দ্বারা গুণ করতেছি, তাহলে এনুকে আছে কি মাইনাস 3x স্কয়ার, তাহলে কি হবো কি প্লাস 3x স্কয়ার, মানে এনুকে যে চিহ্নটা আছে অনুকে যায় কি তার বিপরীত চিহ্ন হয়ে যাবো নাকি,
তাহলে ইনো আছে কি প্লাস 3x, তাহলে এটা কি হবো মাইনাস 3x। ইনো আছে কি -1, তাহলে ইনো হয়ে যায় কি হবো প্লাস 1। এটা দেখো কিন্তু অনেক কিন্তু ক্ষুদ্র গুণ, অনেকগুলা রাশি কিন্তু গুণ হয়েছে। মানে এটা কি করছি, যোজন বিয়োজন করছি। উপরে হলো হরের যোগ, নিচে হলো কি হরের বিয়োগ। আর লব কি, আর লব হইলো যা আছে তাই। এই যে লব এইটুক যা আছে তাই। আর এই যে হরের যোগ করছি, এই যে প্লাসের এইটুক হরের যোগ, এই যে মাইনাস কি করছে হরের বিয়োগ করছে। আর হরের বিয়োগ করলে যেহেতু কি হয় চিহ্ন চেঞ্জ হয়ে যায়, যার কারণে কি হয়েছে চিহ্ন চেঞ্জ হয়েছে। তাহলে এই পাশে আবার কি যোজন বিয়োজন করা লাগবে না, এই পাশে যোজন বিয়োজন করো, তাহলে কি হবো হর যা আছে তাই। হর কি m+1 না, m+1। এই পাশে কি m+1। এমন কি বিয়োগ করবো কিনা যোজন, যোজন মানে কি উপরে হলো হরের যোগ, হরের যোগ, আর নিচে হলো কি হরের বিয়োগ। হর কোনটা m-1 না, তাহলে হরের যোগ করো, তাহলে m+m-1। এখন হরের বিয়োগ করো, তাহলে কি হবো মাইনাস। তাহলে ইনুকে আছে কি m এর আগে কি আছে প্লাস। শোনো, বিয়োগ যখন বিয়োগ চিহ্নটা হবো তখন কি করবা, এই রাশিটা কি করবা, এই রাশি যে রাশিটা এই জায়গায় আছে সেই রাশির যে চিহ্নগুলো আছে সেটা খালি কি করে দিবা, বিপরীত করে দিবা। তাহলে একটু সহজ হয়ে গেল গা। তাহলে কি হবো, ইনুকে প্লাস m আছে, তাহলে কি হবো মাইনাস m। ইনু দেখো প্লাস -1 আছে, তাহলে ইনু কি হবো +1। এখন দেখো কাটাকাটির খেলা, কি খেলা, কাটাকাটির খেলা। দেখো তো তুমি লক্ষ্য করো, আমি আর দেখবো না, কোনো কাটা যায়। দেখো এই যে 3x², এই -3x² কাটা, তারপরে +1 -1 কাটা, আবার নিচে দেখো মাইনাস x³ কাটা, x³ কাটা, আচ্ছা মাইনাস 3x কাটা, 3x কাটা, আর কিছু নাই না। এনে কি কাটা, a1 1 কাটা, এনু কি কাটা m কাটা। তা দেখো তো বাকি থাকতেছে কি 2x³ আচ্ছা 2x³ কি প্লাস 6x। আর নিচে কি থাকতেছে 6x² প্লাস 2, 6x² প্লাস 2। আর এই পাশে কি থাকতেছে 2m ডিভাইডেড বাই কি 2, তাহলে 2 কাটা। এই পাশ থেকে 2 কমন নিলে কি যাব, 2 যদি কমন নেও তাহলে কি হবো x³ প্লাস কি 3x। আর নিচে কি থাকতেছে 2 কমন নিলে x² প্লাস কি 1 না, ইকুয়াল টু কি m, শুধু m না, 3x², এটা কি m। তাহলে এই জায়গায় 2 কাটা না, থাকতেছে কি x³ প্লাস 3x, নিচে থাকতেছে কি 3x² প্লাস 1 ইকুয়াল টু কি m, তাই না। তাহলে এইটুকু আবার ওই সাইডে গুণ হবো না, তাহলে কি হবো x³ প্লাস কি 3x, তাহলে 3x তাই না। তারপরে এটা আবার ওই সাইডে গুণ হবো না, তাহলে 3x² m, বা এই দেন মাঝখানে এমনি দেন x পরে দেন, আচ্ছা 3mx², আচ্ছা 3mx² তাহলে কি প্লাস m। তাহলে দেখো তো x³ এটা ওই পাশ থেকে এই পাশে নিয়ে পড়ব না, মাইনাস 3mx², তারপরে কি প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। দেখো তো x³ মাইনাস 3mx² প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। তাহলে এটা কি লিখবা, প্রুফ লিখবা, কি লিখবা প্রুফ লিখবা। তুমি এই যে এই জায়গায় দেখো ইনুকে মেইন সমস্যাটা কোন জায়গায় হবে, মেইন সমস্যা হবে এই জায়গায়, মেইন সমস্যা কোন জায়গায় হবে, এই দেখো তো মেইন সমস্যাটা কোন জায়গায় হবে, এই যে এই জায়গায় এসে, এই জায়গায় এসে অনেক ছাত্র বলতে আমি নিজেও কি করতাম কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি কি করবো, আড়াআড়ি গুণ করে ফেলাম। আড়াআড়ি গুণ করলে দেখছো এটা রাশিটা কত বড় হয়ে যাবো গা। ইনো রাশি এসে কটা 1 2 3 4 5টা, এই 5টা রাশির সাথে এই 2টা রাশি কি হবো গুণ হবো, তাহলে 5 দোকানে 10টা লাইন, মানে 10টা এরকম ছোট ছোট ইয়ে হবো, রাশি হয়ে যাবো গা, কথা বলতে মানে ক্ষুদ্র ক্ষুদ্র ইয়ে যাবো গা। তাহলে এটা কত বড় হবো। আর নিচে এটাও কি 2টা আছে, এনো কি আছে 5টা আছে, তাহলে 5 দোকানে 10টা, তাহলে কত হবো 10টা, ওই পাশে 10টা এই পাশে 10টা, 20টা হয়ে যাবো গা। এই 20টা আবার কি করলাম কাটাকাটি করে লাগবো। তাহলে এত বড় খাতা তোমার মধ্যে আছে নাকি, এত বড় খাতা আছে। তাহলে দেখো এরপরের রাশিটা এই 12 নাম্বারটা পাবো না, কি আছে যোজন বিয়োজন করবা, কইরে কি করবা রুট আছে। দেখো x ইকুয়াল টু কি দেওয়া আছে, দেখো এটা দেখো এই যে 12 নাম্বার, যেটা 12 নাম্বার না 11 করলাম, তাহলে এখন হলো 12 নাম্বারটা পারবা না। দেখো ঠিক সেম নিয়ম 12 নাম্বারটা, এই যে 12 নাম্বারটা 12 নাম্বার বলা আছে, এই যে 12 নাম্বারটা বলা আছে যে এরকম রুট দেওয়া আছে, এবার সে x সমান রুট দেওয়া আছে। যোজন বিয়োজন করবো প্রথমে, করার পরে আমরা x+1 ডিভাইডেড বাই x-1 পাবো। তারপরে এই যে যোজন বিয়োজন করার পরে রাশিটা ছোট হবো, তারপরে কি করবো, রাশিটা ছোট হলে কি করবো কত দেই, ছোট হলে যেহেতু রুট আছে তার মানে কি করে দিব উভয় পক্ষে স্কয়ার দিব। এই জায়গায় কি আছে উপরটার ক্ষেত্রে কি আছিল,
উপরটার ক্ষেত্রে যেহেতু কিউব রুট ছিল যার কারণে কি এক্স কিউব মাইনাস 3m এক্স স্কোয়ার এরকম এক্স কিউব রাশি যুক্ত প্রমাণ করতে বলা হয়েছিল। আর নিচেরটার ক্ষেত্রে রুট আছে, মানে এই পাওয়ার রুট আছে, মানে রুট আছে, তার কারণে এটা কি এক্স স্কোয়ার, মানে উভয় পক্ষে স্কোয়ার করলে এটা পাওয়া যায় আর কি। কথা বোঝা গেছে? আচ্ছা 1 মিনিট, কেন জানি কল দিছে, সেটা পার্ট 2 করা লাগবে।